বিপদ কাটছে না, চারিদিকে শুধু বিপদ, একের পর এক বিপদ। বাড়িতে অশান্তি, অশান্তি দূর হচ্ছে না, যত দিন যাচ্ছে অশান্তি বাড়ছে, কলহ বিবাদ লেগেই আছে। এইভাবে করে যে কারোবার, যে কাজ আপনি করছেন, সেখানেও শান্তি নেই, সেখানেও বরকত নেই। আর্থিক কষ্টের মধ্যে আছেন, পাহাড় সমান টেনশন। এইভাবে করে আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে, কঠিন পেরেশানির মধ্য দিয়ে আপনার সময় অতিবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, অনেক কিছুই করছেন, কিন্তু কোনো কিছুতেই আপনার কাজ হচ্ছে না। আপনার যেন পেরেশানি, টেনশন, বিপদ বেড়েই চলেছে, শান্তি নেই, প্রশান্তি নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আয়াতটি আপনি মাত্র ২১ বার পাঠ করবেন, তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনার এই কঠিন সময় দ্রুত দূর হয়ে যাবে। বিপদ থাকবে না, পেরেশানি থাকবে না, ঘরের অশান্তি দূর হবে, দুঃখ যন্ত্রণা, মনের কষ্ট সব দূর হয়ে যাবে, কলহ বিবাদ থাকবে না। আল্লাহ সুবহানাহু তাআলা রহমত দিয়ে ঘরটাকে ভরিয়ে দেবেন, শান্তি প্রশান্তি দিয়ে ঘরটাকে তিনি ভরিয়ে দেবেন। এইভাবে করে আপনার কারোবারে, আপনার কাজে কর্মে সব জায়গায় বরকত এসে যাবে, সব জায়গায় মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে তিনার রহমত এবং তিনার সমৃদ্ধি বরকত এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিপদ মুসিবত কেন কাটে না, কেন পেরেশানি বাড়ে, কেন কলহ বিবাদ অস্বস্তি বাড়ে? প্রিয় দর্শক, মনে রাখবেন, অনেক কিছু করার পরও আপনার কিছুই হচ্ছে না। প্রিয় দর্শক, মনে করবেন, আপনার কাজে, আপনার কর্মে, আপনার কোনো একটি কথাতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে আছেন। আপনি সেটা হয়তো হালকা ভাবে নিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে, তেনার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, সেটা আপনার জ্ঞানেও হতে, স্বজ্ঞানেও হতে পারে, আবার সেটা অজান্তেও হতে পারে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যখন নারাজ হয়ে যান, তখন বান্দার প্রতি রহমতের নজর আর দেন না, ফলে বান্দা পেরেশান হয়ে ঘোরে, বান্দা বিপদের ওপরে বিপদের মধ্যে থাকে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই নারাজগি, এই অসন্তুষ্টি দ্রুত দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি, তিনার নারাজগি সন্তুষ্টিতে রূপান্তরিত হয়ে যাবে, আপনি যদি আন্তরিকতার সহিত এই আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিষয়টা হালকাভাবে নেবার নয়। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণদের মধ্যেও, এবং তাবেঈন, তাবে তাবেঈন, এবং অতীতে অনেক আল্লাহওয়ালা, অনেক মুসলমানের জীবনে এমন ঘটনা ঘটেছে। ফলে তেনারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নারাজগি দূর করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নারাজগি যখন সন্তুষ্টিতে রূপান্তরিত হয়ে গেল, হালত বদলে গেল, রাতারাত নসিব খুলে গেল, ভাগ্য পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বরকত, নিয়ামত তাদের উপরে ঢেলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার কোনো কথাতে, আপনার কোনো কাজে যেটা আপনি অনেক হালকা ভাবে নিয়েছিলেন, হয়তো সেটা আপনার অজান্তে হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নারাজগির কারণ হয়েছে। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতটি এতটাই পাওয়ারফুল, এতটাই বরকতপূর্ণ আয়াত, আয়াতটি তেলাওয়াত করলেই ২১ বার পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নারাজগি দূর হয়ে যাবে, দয়াশীল দয়াবান হয়ে যাবে, আপনার উদ্দেশ্য পূরণ হবে, আপনার হালতকে, জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন বদলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অযাচিত করুণা যে আমাদের জন্য এমন রাস্তা,
তিনি খুলে রেখেছেন। তিনি নারাজ হলে তিনি আবার আমলের মাধ্যমে তিনি তিনার নারাজগি দূর করে দিয়ে সেই বান্দার উপরে আবার তিনি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এমন রাস্তা তিনি তিনার অযাচিত করুণায় আমাদের জন্য খুলে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে, আপনি যা হারিয়েছেন, আপনার যা ক্ষতি হয়েছে এবং আপনার কাঙ্ক্ষিত জিনিস আপনার হাতছাড়া হয়েছে, অথবা আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিস পাচ্ছেন না, ঝুলে আছে, কাজকর্ম আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সব লটকে আছে, ঝুলে আছে, কিছুতেই পূরণ হচ্ছে না। এইভাবে করে গুরুত্বপূর্ণ হাজতগুলো পূরণ হচ্ছে না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলে থাকা জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন। আপনার কাঙ্ক্ষিত বিষয়গুলো পূরণ হবে, সম্পন্ন হবে। যা ক্ষতি হয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ করে আপনাকে অপাস করে দেবেন এই অসাধারণ আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিম আন্তরিকতার সহিত তেলাওয়াত করবেন, অসংখ্য নেকি সওয়াব আপনি লাভ করবেন। আর আপনার জীবন হতে, আপনার আমল নামা হতে যে বদ আমল, যে গুনাহগুলো রয়েছে সেগুলো মিটে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে কারিমার বরকতে আপনার আমল নামাকে গুনাহমুক্ত করবেন, আপনার আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক করে, কোরআনকে যারা তেলাওয়াত করে, এই কোরআন কখনোই তার স্বাদ ছাড়বে না। মৃত্যুর সময় যখন আমার আপনার সঙ্গে কেহই যাবে না, আপনার পরিবার যাবে না, আপনার সন্তান যাবে না, কেহই যাবে না, আপনার কোনো সম্পদও যাবে না, আপনার সঙ্গে যাবে আপনার আমল। প্রিয় দর্শক, এই কোরআন সেদিন আপনার সাথে থাকবে, এই কোরআন কবরে আপনাকে সাহায্য করবে। এই কোরআনুল কারীম কিয়ামতের কঠিন দিনে যখন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, নাজাত কিভাবে পাওয়া যাবে এই চিন্তায়, এই ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। তারা নজর উঁচু করতে পারবে না, তাদের নজর নিচু হয়ে থাকবে। এইভাবে করে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, তার সাথে কেউই নেই, সে একা দাঁড়িয়ে থাকবে। কি হবে আজ? প্রিয় দর্শক, এই কোরআনুল কারীম তার সাথ দেবে, এমন সাথ দেবে তাকে নাজাত দিয়েই ছাড়বে। পদ্ধতিটা এমন হবে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই পাঠকারীর জন্য সুপারিশ করবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান তিনি বলেছেন, কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ফলে সেই বান্দা, সেই পাঠকারী 100% নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, আবাদান আবাদান, হামেশা হামেশা সে জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আমল, অসাধারণ উপকার, বরকত আমরা লাভ করতে পারবো, আমরা কামিয়াবি হতে পারবো দুনিয়াতে এবং পরকালে। দুনিয়ার হায়াতে যতদিন আমরা থাকবো সুখে শান্তিতে থাকতে পারবো মহান রব্বুল আলামিনের রহমতে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি আয়াত এবং আমরা কিভাবে পড়ব। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত এইভাবে করবেন। অজু না থাকলে আপনি অজু করে নেবেন, উত্তম রূপে আপনি অজু করবেন, নিয়ত করবেন, এরপর আপনি বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করবেন। প্রিয় দর্শক, অজুর নিয়ত আপনি এইভাবে করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি। এরপর আপনি পাক পবিত্র পানি নেবেন, বিসমিল্লাহ পড়বেন, অজু শুরু করবেন। প্রত্যেকটা অঙ্গকে আপনি ৩ বার করে ধৌত করবেন। নবীজি আমার বলেছেন, অজুর সময় প্রত্যেকটা অঙ্গ ৩ বার করে তোমরা ধোবে, কেননা এটা হচ্ছে সমস্ত নবী, আম্বিয়া, পয়গম্বর তিনাদের সুন্নত। সকলেই তেনারা এইভাবেই অজু করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সমস্ত নবীদের সুন্নত আদায় হবে। তোমরা ৩ বার করে প্রত্যেকটা অঙ্গ ধৌত করবে। এইভাবে করে আপনি অজু করবেন। অজু করাকালীন কারো সাথে কথা বলবেন না। আন্তরিকতার সহিত অত্যন্ত মনোযোগী হয়ে ধ্যান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করে আপনি অজু করবেন। অজু শেষ হলে বিশ্বনবী
নবী বলেছেন সে গুনাহ হতে এতটাই মুক্ত হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায় যেন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার নির্দিষ্ট জায়গায় বসবেন, যেখানে বসে, বসে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আমলটি শুরু করার পূর্বে আপনি ইস্তেগফার পড়বেন মাত্র ৩ বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যার বাংলা অনুবাদ, হে আল্লাহ, আমি আপনার কাছে ইস্তেগফার করছি, গুনাহ হতে মাফ চাইছি, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তুমি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, সবকিছুকে তুমি নিয়ন্ত্রণ করছো। হে আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটা আপনি ৩ বার পড়বেন। এরপর আপনি দরুদ শরীফ মাত্র ৩ বার পাঠ করবেন। ৩ বার দরুদ শরীফ আয়াতে কারিমা তেলাওয়াতের পূর্বে, আয়াতে কারিমা ২১ বার তেলাওয়াত হয়ে গেলে শেষে আবার আপনি ৩ বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নারাজগি, অসন্তুষ্টি দূর হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, সন্তুষ্টিতে রূপান্তরিত হবে। আপনার হালত বদলাবে। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দেবেন এবং সব বিপদ মুসিবতকে দূর করে দিয়ে, অশান্তি কলহ বিবাদকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবনকে এক সুখময় জীবন বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনি যে দরুদ শরীফটি পড়বেন, আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি ৩ বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে, সেটিও আপনি পড়তে পারেন। আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, ৩ বার দরুদ হয়ে গেলে আপনি এবার এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। আয়াতে কারিমাটি হচ্ছে সূরা কালামের ২৯ নম্বর আয়াত। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন। সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন। সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে দেখেও ২১ বার সহজেই পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, অবশ্যই আমলটি করুন, আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন। উপকার 100%, ফলাফল 100% নিশ্চিত আপনি পাবেনই পাবেন। ইনশাআল্লাহ আমলের পরেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু আন্তরিকতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, যেভাবে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে আমলটি করতে বললাম, আমলটি করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমাদের সব হালতকে সংশোধন করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।